1 কাপ তেল, 1 কাপ সাদা তেল দিলাম। এর আগে পাউডার করে চিনি আর তার সাথে ইলাইচি পাউডার, ওটাকে পাউডার করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে তার সাথে 3টে ডিম, 1 কাপ তেল আর অল্প একটু বাটার। ফ্লেভারটা এটা টোটালি মিশিয়ে ফেলতে হবে। যখন চারদিক থেকে পুরো ছেড়ে আসবে, বাবলসগুলো উঠে আসবে, চিনিটাকে ভালো করে মেশাতে হবে। হ্যাঁ একদম চিনিটা গুলে যাবে। এটাকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে। চিনি আর ডিমটাকে একদম ভালো করে ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো চিনি যেটা না থাকে। মিশ্রণটা যত হালকা হবে তত বুঝে যাবে যে একটা মিশ্রণটা কোনো লাম্পস যেন না থাকে, বাটারের লাম্পস যেন না থাকে বা কোনো কিছু যেন না থাকে। ন্যাচারালি একদিকে সিল করলে বেশিটা ভালো হয়। এটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যে কাপে আমরা ময়দাটাকে মেপে রেখেছিলাম, এবারে ময়দার সাথে ওই টুটি ফুটি অ্যাড করবো। তো তার আগে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে ওটার বেকিং সোডা। এটা হচ্ছে এখন বেকিং পাউডার। বেকিং পাউডার আমরা দিচ্ছি প্রায় 1 টিস্পুনের থেকে একটু কম। ময়দার এটাই দিলাম। এবারে দেওয়া হচ্ছে বেকিং পাউডার, সোডা এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। একটু পরিশ্রম করতে হবে এর সাথে। আবার যেহেতু ব্যাটারটা প্রচণ্ড ঠিক হয়ে গেছে, আমরা এতে একটু দুধ মেশাবো। ঠিক আছে, একটু আমুল দুধ গুলেই আমি মেশাবো। ন্যাচারালি অন্য দুধ দিলে হয়, কিন্তু আমুল দুধ দিলে ভালো হয় এই জন্যেই যে একটু থিকনেসটা, আমুল দুধের মিষ্টত্বটাও ভালো হয়, ফ্লেভারটাও ভালো হয়, আর টেস্টটাও খুব ভালো হয়। একটু ঠিক হয়ে যাওয়াতে আমি অল্প আমুল দুধ গুলে এটা দিলাম, অল্প। দরকার হলে পরে আবার দেওয়া হবে। এটা দেখে নেওয়া যাক কতটা ব্যাটারটা ঠিক হচ্ছে। দরকারের চেয়ে একটু বেশি ঠিক হয়ে গেছে, জন্য আমি এটাকে পাতলা করার জন্য আমাদের বাড়ি ঘরে যেটা ছিল ড্রাই ফ্রুটস, এটা অ্যাকচুয়ালি ফ্রুট কেক বানাচ্ছি, চেষ্টা করছি মানে চেষ্টা করছি। টুটি
টুটি ফুটি, কাজু, কিশমিশ আর এটা হচ্ছে চেরি। এই ঘরে ছিল, এগুলো দিয়েই করা হচ্ছে। অ্যাকচুয়ালি টুটি ফুটিগুলোকে একটুখানি ময়দা কোট করে রাখা আছে যাতে টুটি ফুটিগুলো নিচের দিকে না বসে যায়, আর বাদ বাকি সব এমনি পরিষ্কার করে রাখা আছে। যখন কেকটাকে কেক প্যানে দেওয়া হবে তখন সেগুলোকে দিয়ে তারপরে, নয়তো এখন থেকে দিলে ঘেটেও যেতে পারে। এটা কিছুটা ফ্যাটা হয়ে গেছে বোঝা যাচ্ছে, এর উপরে দেখুন ছোট 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 বাবলস আসছে। এই যে ভেতর থেকে বাবলসগুলো আসছে তার মানে এটা ফ্যাটা কিছুটা হয়েছে। এই যে ধারগুলো ছেড়ে ছেড়ে আসছে তার মানে ফ্যাটা হয়ে গেছে। যখন এর ভেতর থেকে বড় বড় বাবলস বেরিয়ে আসবে তখন এটা টোটালি ভালোভাবে ফ্যাটানো হয়ে যাবে। আর কেক যত ফ্যাটানো হবে কেক তত সুন্দর নরম তুলতুলে ফ্লাফি হবে, ভীষণ টেস্টি খেতেও হবে। এই যে দেখুন ধারগুলো ঝাড় মানে ছেড়ে 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 আসছে, আর ভালো করে খেয়াল করে দেখুন ওপরে কিরকম বাবলস চলে এসছে। এই যে বাবলসগুলো এসছে তার মানে কেকটা অনেকটা ফ্যাটানো হয়ে গেছে। আর বেশিক্ষণ ফ্যাটাতে হবে না, আর 4 থেকে 5 মিনিট ফ্যাটালেই এটা টোটালি তৈরি হয়ে যাবে। আমার কেকে খুব ভ্যানিলা এসেন্সের গন্ধটা খুব ভালো লাগে। যখন কেক অ্যাকচুয়ালি বেক হয় তখন এই যে গন্ধটা বেরোয় আমার দারুণ লাগে। আমি কিন্তু একটু বেশি দিই ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1.5 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম। দিয়ে এটাকে পুরো ভালো করে মিশিয়ে দিলাম। এখনই মনে হচ্ছে খাই, এত সুন্দর একটা গন্ধ বেরোয় ভ্যানিলা এসেন্সের। আর ডিসেম্বর আসলে চারদিক থেকে যেন এই গন্ধটা ছুটে আসে, চারদিক থেকে কেক বেক করার গন্ধ, চারদিক থেকে। আচ্ছা, এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে দেবো। আর প্রথমে ছোটো ফুটিগুলোকে দিয়ে দিলাম। ময়দা কোটিং করা আছে যাতে নিচে না একদম চলে যায়, ঠিক আছে? এবার কাজুটা দিয়ে দেবো। কাজুটা কিন্তু আমি আর ভাঙলাম না, এই যেমন আছে পিস সেরকমই, বাড়ির লোক খাবো তো। কিশমিশ, চিড়িটা জাস্ট ওপরে একটু ডেকোরেশনের জন্য আমার রাখতে হবে। অবশ্য কাজু কিছু আরও রাখবো আমি, উপরে একটু দেবো বলে। এবার এগুলোকে আমি ভালো করে একটু সঙ্গে মিক্স আপ করে নেবো। এটা টোটালি মিক্স হয়ে গেছে। এই যে ধারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে কেকটা ভালো ফ্যাটানো হয়ে গেছে, ঠিক আছে? আর আমি ইনগ্রিডিয়েন্টসগুলো সব দিয়েও দিলাম ড্রাই ফ্রুটসের। এবার শুধু বসার অপেক্ষায়। ইনি এবার বসবেন। তার আগে আমি প্রিহিট করে নিয়েছি আমার, যেটাতে আমি এটাকে বেক করব, কেকটাকে আমি প্রিহিট করে নিয়েছি। ন্যাচারালি আমি কোনো ওভেনে করছি না, জাস্ট আমি যেটা মানে ননস্টিক কড়াই যেগুলোকে বলে ওগুলোতেই করব। ঠিক আছে, বসিয়ে দেবো। একটু ট্যাপ করে নিলাম, জাস্ট ভেতরের হাওয়াগুলো যাতে বেরিয়ে যায়, ঠিক আছে? থেকে কাজু, কিশমিশ, টুটি ফুটি জাস্ট ডেকোরেশন করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর কতক্ষণ বেক করবে এটা তুমি? এটা 45 মিনিটস মিনিমাম। লো হিটে বসিয়ে দিয়েছি, একদম আস্তে আস্তে হবে। এবারে দিয়ে থেকে লো হিটে বসিয়ে দিয়ে একদম গ্যাস একদম স্লোয়ে দেওয়া আছে, দিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে এবারে বসিয়ে দেওয়া হবে। কেকটা আমরা বসিয়েছি 45 মিনিট মতন হয়ে গেছে। এখন কীরকম ছিল আর এখন কতটা ফুলেছে
সাইডগুলো দেখতে পারো কিরকম আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। সাইডগুলো কুক হয়েছে কিরকম ব্রাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। উপরটা খালি উপরটাই হওয়া বাকি আছে। এখানটা বন্ধ করেছি কারণ যাতে স্টিমটা ভেতরে থাকে। আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমাদের কেক রেডি। একদম পারফেক্ট। কেকটা কতটা ফুলেছে, কি সুন্দর ফুলেছে। একটু চাপা দিয়ে রেখে দেবো, ওপরটা পুরো ব্রাউন হয়ে যাবে। ঠান্ডা হলে ওকে বার করে আমরা মানে আমাদের কেক রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি। সাইডগুলো কি সুন্দর ব্রাউন হয়ে গেছে, সাইডগুলো একদম ছেড়েও গেছে আর কি সুন্দর ফুলেওছে কেকটা। হ্যাঁ, উপরে কাজু কিশমিশ সবাই লুকিয়ে পড়েছে, সব ভিতরে চলে গেছে আর খুব সুন্দরভাবে ফুলেছে কেকটা। সাইডগুলো ছেড়ে দিয়েছে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। সাইডগুলো একদম পুরো ব্রাউন কমপ্লিট। এবারে শুধু দেখতে হবে, কেটে দেখতে হবে যে কেমন চলছে। এবার বেক করে এটাকে কাটা হবে। এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, একদম রেডি। হ্যাঁ, কেটে দেখতে হবে। অর্ধেকটা সাইডে কেটে দেখো কিরকম হচ্ছে কিনা। গরম আছে একদম, ভীষণ গরম। তো জাস্ট একদম একটু তুলে নরম হচ্ছে কতটা তুলতুলে হয়েছে। তুলে নরম, একদম সফট তুলে নরম। এত স্পঞ্জি হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে।